রাজ্য জুড়ে নাকি উন্নয়নের জোয়ার বইছে, অথচ উন্নয়নের জোয়ারের মধ্যে বিহার রাস্তার চরম দুর্ভোগ সহ্য করে চলেছেন মালদার বৈষ্ণবনগর বিধানসভার কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের চর সুজাপুর বাজার এলাকার বাসিন্দারা। ওই এলাকার রাস্তার অবস্থা এতটাই বেহাল যে রাস্তায় চলাচল করা দুষ্কর হয়ে পড়েছে। একটু বৃষ্টি পড়তে না পড়তেই চর সুজাপুর বাজার এলাকার মূল রাস্তা জলকাদায় একাকার হয়ে পড়েছে। রাস্তা জলকাদা ভেঙে পায়ে হেঁটে চলাচল করা তো দূরস্থ, যানবাহনে যাতায়াত করাও কার্যত অসম্ভব হয়ে পড়েছে, যা নিয়ে রীতিমতো ক্ষোভে ফুঁসছেন এলাকার বাসিন্দারা। এলাকাবাসীর অভিযোগ, এই রাস্তার পাশে রয়েছে চর সুজাপুর হাই স্কুল ও বাজার। এছাড়াও ওই রাস্তা দিয়ে টাউনশিপ এবং পাল্লালপুর ফেরিঘাটে যেতে হয়, ফলে তাদের দুর্ভোগের শেষ নেই। এই সমস্যার কথা তারা বহুবার স্থানীয় পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে পঞ্চায়েত প্রধানকে জানিয়েছে, কিন্তু এখনো রাস্তার হাল ফেরেনি। কবে ফিরবে সে ব্যাপারে তারা কিছুই জানেন না। কোনো কাজ করছে না 3 বছর থেকে। বাজারে পাশে হাই স্কুল আছে, তখন নিচ্ছে না। মেম্বারকে দিয়েছি, মেম্বার শুনছে না। প্রধানকে দিয়েছি, দরখাস্ত কোনো কাজ করছে না। রাজ্য সরকারের আমৃত্যু প্রকল্পের অধীনে সবুজায়ন বৃদ্ধির উদ্দেশ্যে 34 লক্ষ টাকা বরাদ্দে শিশু উদ্যান গড়ে তোলার কাজের শিলান্যাস হয়ে গেল পুরাতন মালদা পৌরসভার 17 নম্বর ওয়ার্ডে। রবিবার নারকেল ফাটিয়ে সেই কাজের আনুষ্ঠানিক শিলান্যাস করলেন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ। তবে শুধু শিশু উদ্যান নয়, এদিন 17 নম্বর ওয়ার্ডের রশিলাদহ কলোনি এলাকায় পুরাতন মালদা পৌরসভার পক্ষ থেকে 17 লক্ষ টাকা বরাদ্দে নিকাশি নালার কাজে শিলান্যাস করা হয়। এদিনের এই শিলান্যাস অনুষ্ঠানে পৌরসভার চেয়ারম্যান ছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর প্রিয়াঙ্কা গাঙ্গুলি চৌধুরী সহ এলাকার বিশিষ্টজনেরা। এই প্রসঙ্গে পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ জানান, আমরুত 2 প্রকল্পে 34 লক্ষ টাকা বরাদ্দে 17 নম্বর ওয়ার্ড এলাকায় একটি শিশু উদ্যান তৈরি করা হচ্ছে। সেই সঙ্গে 17 লক্ষ টাকা বরাদ্দে তৈরি হবে নিকাশি নালা, যার ফলে এলাকার সাধারণ মানুষ উপকৃত হবেন। আজকে 17 লক্ষ টাকা ব্যয়ে আজকে ড্রেন তার শিলান্যাস করলাম, এবং আগামী দিনে যে এখানকার যে নিকাশি ব্যবস্থা, সেই নিকাশির ব্যবস্থা দূর হয়ে যাবে। এবং তার সঙ্গে সঙ্গে আমাদের এখানকার যে রশিলাদহ যে কলোনির এখানটা যেটা রয়েছে, একটা গ্রিন স্পেস, আমাদের শহরকে আরও সবুজায়ন করা, আমাদের আমরুত 2 প্রজেক্টে, সেই প্রজেক্টের মাধ্যমে প্রায় 33 লক্ষ টাকা ব্যয়ে 1 বিঘা জায়গার মধ্যে আমাদের একটা গ্রিন স্পেস হচ্ছে। গ্রিন স্পেস হচ্ছে আপনার এখানটা একটা সবুজায়ন হবে এবং চারিদিকে বসার জায়গা হবে, এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ছোট ছোট গাছ থেকে আরম্ভ করে বিভিন্ন সবুজায়ন হবে। এখানটায় সাধারণ মানুষ এখানটা অবাধে বসতে পারবে, বৃদ্ধ থেকে আরম্ভ করে ছোট শিশুরা থেকে আরম্ভ করে এখানটা খেলাধুলা থেকে আরম্ভ করে সব রকম এখানটা করতে পারবে।